ভাইরে ভাই, বাহিরে গেলে বুঝা যায় কি যে গরম পড়ছে। বাসায় তো গরমে থাকাই যায় না। কারেন্ট না থাকলে কি আর বলবো। আর গরমকাল আসলেই হচ্ছে একটা কাহিনী, মানে প্রতিদিনের কাহিনী। একটু পর পর কারেন্ট যাবে, মানে কারেন্ট তো যাবেই। এমন কোনো দিন নাই যেদিন ২-৩ বার কারেন্ট না যাবে। গাইস, এত বেশি গরম পড়ছে, বাসায় তো টিকাই যায় না। যার কারণে আমি চলে গেলাম আজকে একটা ছোট্ট ফ্যান কেনার জন্য, মানে চার্জার ফ্যান কেনার জন্য। কারণ আমাদের এদিকে প্রচুর কারেন্ট যায়। আমি জানি না আপনাদের ওদিকে কারেন্ট যায় কিনা, বাট আমাদের এদিকে প্রচুর কারেন্ট যায়। আমি বলে বুঝাইতে পারবো না যে কতবার কারেন্ট যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গাইস, একটা কথা ফার্স্টে বলে রাখি, আমি হচ্ছে অনেক বেশি টক একটা আম খাইছি, যার কারণে হচ্ছে আমার কথা বলতেই পারতেছি না। আমি মুখে কথা বেজে দিতেছে। যাই হোক, আপনারা একটু কষ্ট করে ম্যানেজ করে নিন। ওই দিন হচ্ছে আমি ঘরে বসেছিলাম, ঘরে বসে থাকার পরে হচ্ছে কারেন্ট চলে যায়। তখন হচ্ছে আমার এত বেশি গরম লাগতেছিল, কি আর বলবো। আমি গরমে কি আর বলবো, মানে একদম শেষ হয়ে যেতেছিলাম। যার কারণে হচ্ছে আমি ভাবলাম যে হ্যাঁ, আমি হচ্ছে যাই বাইরে গিয়ে হচ্ছে একটা চার্জার ফ্যান কিনে নিয়ে আসি। আমি আমার আম্মুকে এমনিতেও অনেকদিন ধরে বলতেছিলাম যে আম্মু একটা চার্জার ফ্যান কিনে দাও, একটা ছোট চার্জার ফ্যানের দরকার, যেহেতু এখন অনেক অনেক বেশি কারেন্ট যায়। তো আমার আম্মু হচ্ছে অনেকদিন পরে হচ্ছে রাজি হয়েছে যে হ্যাঁ, একটা চার্জার ফ্যান তো কিনে দেওয়াই যায়। তো তার কারণেই হচ্ছে আম্মু আমাকে টাকা দিয়েছে। আমি হচ্ছে আমার আপু আর ভাইয়াকে নিয়ে চলে গেছি মার্কেটে, মানে একটা ফ্যান কেনার জন্য। তো যাওয়ার পরে হচ্ছে অনেকগুলো ফ্যান দেখলাম, অনেকগুলো ফ্যান দেখার পরে হচ্ছে আমি এই ফ্যানটা পছন্দ করি। এই ফ্যানের হচ্ছে এত বেশি বাতাস ছিল। ফ্যানটা হচ্ছে যেহেতু বাইরে অনেক বেশি গরম, বাইরে হচ্ছে ফ্যানের বাতাস অত বেশি এটা বোঝা যায় না, বাট ঘরের মধ্যে যে চারো সাইডে দেয়াল আছে, বাতাসটা একদম শরীরেই লাগবে। বাট বাইরেও যখন আমি ফ্যানটা অন করছি, মানে ওনারা যখন ফ্যানটা অন করে দিছে, তখন এত বেশি বাতাস ছিল, আমি কি আর বলবো। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে, যার কারণে হচ্ছে আমি এই ফ্যানটাই নিয়ে নিছি। আমার পিছি ফ্রেন্ড তো অনেক বেশি হ্যাপি যে আরে চার্জার ফ্যান নিচ্ছে, এবার চার্জার ফ্যান নিচ্ছে, সারাদিন বসে থাকবো। আর একটা কথা, যেহেতু এটা চার্জার ফ্যান, অবশ্যই তো বোঝা যায় যে এটা চার্জে চলে। এটা চার্জ দিয়ে তারপর হচ্ছে অন করতে হয়, মানে চার্জ দিলে তারপর হচ্ছে চলে, না হয় চলে না। আমার পিছি ফ্রেন্ড হচ্ছে বলতেছে যে আমি সারা দিন রাত ২৪ ঘন্টাই হচ্ছে কারেন্ট থাকলেও এটা দিয়ে বাতাস খাবো, কারেন্ট না থাকলেও এটা দিয়ে বাতাস খাবো। আমি বলি যে এরকম কি কোনো ফ্যান আছে, এরকম কি কোনো চার্জার ফ্যান আছে যেটা ২৪ ঘন্টাই চলবে, চার্জ দিতে হবে না? পরে হচ্ছে ও বলতেছে কেন এটাকে চার্জ দিতে হয়। বলি যে এটা চার্জার ফ্যান, অবশ্যই তো এটা চার্জ দিতে হবে। চার্জার ফ্যান তো আর চার্জ ছাড়া চলে না, তাই না? চার্জার ফ্যান না, আমি চার্জার ফ্যান, তাহলে তো অবশ্যই চার্জ দিতে হবে, তাই না? ও হচ্ছে বলতেছিল আচ্ছা আপু, এটা কতক্ষণ চার্জ দিলে কতক্ষণ থাকে? ওনারা হচ্ছে, আমি যখন ফার্স্টে ফ্যানটা নিয়েছি তখন হচ্ছে ওনারা বলে দিয়েছিল যে ৮ ঘন্টা চার্জ দিতে। ৮ ঘন্টা চার্জ দেওয়ার পরে তারপর হচ্ছে এটা অন করতে, মানে ইউজ করতে, মানে চালাইতে। যাই হোক, তো আমি হচ্ছে আমি যেহেতু অনেক বেশি টকাম খাইছি, আমার মুখে কথা বাজে যেতেছে, আমি কি থেকে কি বলতেছি আমি নিজেও। যাই হোক গাইস, ওদের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আমি হচ্ছে যখন যেতেছিলাম তখন হচ্ছে একটু বাইরে ভিডিও নিতে, তখন হচ্ছে আমি আসার সময় হচ্ছে প্রায় আসরে আজান দিয়ে দিচ্ছে, তখন হচ্ছে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আসরে আজান দেওয়ার পর হচ্ছে আকাশটা দেখবেন কেমন যেন একটু মানে কমলা কালারের মতো হয়ে যায়। আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে, মানে সূর্যটা কেমন যেন একটু কমলা কালারের মতো হয়ে যায়, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে এখানে একটু ভিডিও নিচ্ছিলাম। আর হ্যাঁ, এখন হচ্ছে এই রাস্তাগুলো অনেক বেশি সুন্দর করছে। তখন আগে হচ্ছে এই রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল না, এখন অনেক বেশি সুন্দর করছে। আর এখানে দেখেন, আমি হচ্ছে যখন যেতেছিলাম তখন হচ্ছে দেখছিলাম যে এখানে এতগুলো ময়লা ফেলে রাখছে, কি আর বলবো। যখন এই সাইড দিয়ে এই রাস্তা দিয়ে যাই তখন হচ্ছে এত বেশি গন্ধ আসে, কি আর বলবো, আমি বললে বুঝাইতে পারবো না। আমার জানা মতো এগুলো হচ্ছে এখানে ফেলাইছে, এখানে না ফেলাই একটু নিচে ফেলাইলে ভালো হতো। এখানে হচ্ছে একটা ছিল, মানে নদীর মতো ছিল, এখানে ফেলাইলে হচ্ছে ওই জায়গাটা ভরাট হয়ে যেত আর এত বেশি দুর্গন্ধ ছড়াইতো না। যাই হোক, তো কিছুক্ষণ পর হচ্ছে এখানে ওই অটোতে আরেকটা আঙ্কেল উঠে, তারপর ওনার ওঠার পরে হচ্ছে অটোটা আবার অন করে দেয়। আর এখানে দেখেন গাইস, এতগুলা ফুল গাছ লাগাইছে, মানে এত বেশি সুন্দর ছিল এই ফুলগুলো, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এখানে আমার ফ্রেন্ড তো অনেক বেশি খুশি। আমাদের এখানে হচ্ছে এই যে ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে প্রায় ২-৩ বছর আগে হচ্ছে বানানো শুরু করছিল, মেবি আমি শিওর না, বাট আমার মনে হয় তখন থেকে হচ্ছে এখন পর্যন্ত এই ব্রিজটা কমপ্লিট হয় না। এটা কোনো কথা গাইস? তখন মানে কমপ্লিট না হওয়ার কারণে হচ্ছে ওই পাশে আরেকটা ছোট ব্রিজ বানাইছে অবশ্য, বাট এটা এখনো কমপ্লিট হয় নাই। আমি জানি না যে এটা কমপ্লিট হবে কিনা। মাঝখানে কিছুদিন কাজ অফ ছিল, এখন হচ্ছে আবারও কাজ শুরু করছে। আমার জানার মতে মেবি এটা খুব তাড়াতাড়ি হচ্ছে ঠিক করে ফেলবে। তো এখানে হচ্ছে উনি হচ্ছে মানে যেহেতু আউটসাইডে যাবে, মানে অন্যদিকে যাবে, তো তার কারণে হচ্ছে হাত দিয়ে দেখাইতেছে যে মানে গাড়ি থামানোর জন্য, না হয় আবার অন্য গাড়ি এসে। যাই হোক, এখানে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের একটু ভিডিও নিতেছিলাম। আমার ফ্রেন্ড হচ্ছে অনেক বেশি হ্যাপি ছিল, কারণ ওরও অনেক ইচ্ছা ছিল যে একটা চার্জার ফ্যান কিনতে। আমরা অল্পতে অনেক বেশি হ্যাপি হয়ে যাই। আমার আম্মুর অনেকদিন ধরে বলতেছিলাম যে আমার একটা চার্জার ফ্যান কিনা দাও, একটা চার্জার ফ্যান কিনা। আমাদের বাসায় একটা চার্জার ফ্যান আছে, বাট ওইটা ছোট, বেশি একটা বড় না, ওটাতে অনেক বেশি বাতাস নেই, অল্প বাতাস। অত ছোট না, মানে এটা থেকে হালকা একটু ছোট, বাট ওটাতে অত বেশি বাতাস নাই, এটাতে অনেক বেশি বাতাস আছে। এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, যার কারণে এটা আমি নিছি। আর আম্মুর অনেকদিন পর বলার পর তারপরে হচ্ছে আমাকে কিনেছে। এখানে হচ্ছে একটা কুত্তা ঘুমাইতেছিল, কুকুর ঘুমাইতেছিল। তো বাইরে হচ্ছে আমি আবারও ভিডিও নিতেছিলাম। বাইরের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার কাছে হচ্ছে হালকা বৃষ্টি বৃষ্টি ভাব থাকলে অনেক বেশি ভালো লাগে। আর আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন হচ্ছে এখানে এত বেশি ধুলা উঠতেছিল, কি আর বলবো। আমি যদি পারতাম তাহলে আমি নিজেই পরিষ্কার করে দিতাম। এত ধুলা উঠতেছিল, মানুষ যে কিভাবে চলাফেরা করবে আল্লাহ জানে। যারা গাড়ি চালায় তাদের হচ্ছে চোখে বালি গেলে কি হবে, মানে এত বেশি ধুলা উঠতেছিল, যার কারণে আমি তাকাইতেই পারতেছিলাম না। তাকাইলেই হচ্ছে চোখের মধ্যে বালি যেতেছিল, কি আর বলবো। Guys, এখানে হচ্ছে অনেক বেশি পানি ছিল, এই পানিগুলো হচ্ছে শুকায় গেছে। আর এখানে দেখেন কতগুলো ফুল ফুটছে, মানে এগুলো হচ্ছে আমাদের এদিকে মেবি কচুরি পানা ফুল বলে, জানি না অন্যদিকে কি বলে। যাই হোক, তো ভিডিওটা হচ্ছে আমি এতটুকুই বানাইছি। আর এদিকে আমি আসার সময় দেখতেছিলাম যে মানে রাস্তার মধ্যে এতগুলো কাদা ফেলায় রাখছে, কিরকম লাগতেছিল। এমনিতে রাস্তাটা অনেক বেশি সুন্দর, বাট কাদার কারণে একদম ভালো লাগতেছিল না। ওই সাইডে হচ্ছে অনেক বেশি ধুলাবালি ছিল, আমি চোখ দিয়ে তাকাইতে পারতেছিলাম না, চোখের মধ্যে বালি চলে। যাই হোক গাইস, তো আমি বেশি একটা ভিডিও নিতে পারিনি, এতটুকু নিছি। আমি জানি না কি ভিডিও কিভাবে নিতে হয়, বাট আমি যেরকম পারছি ওইরকম। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার কিছু ফ্রেন্ডের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।